আমার সোনা দিদি ভাইয়ের জন্য আজ দ্বিতীয় দিন আমি যে খাবারটা দিচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যেমন আধ কাপ জল নিয়েছি, পটলকে একদম খোসা আর বীজটা পুরো ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি। 1 চামচ মসুর ডাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম মসুর ডাল, সামান্য একটু হলুদ। ভাতটা আমি রান্না করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ ভাত। আমরা যে ভাত খাবো সেই ভাতটার থেকে 1 চামচ ভাত দিয়ে আমি সমস্ত উপকরণগুলো 3টে সিটি দিয়ে রেখে দেবো। তারপরে যদি না হয় তখন আরেকটা সিটি দেওয়া যাবে। এইভাবে আমি আমার সোনা দিদি ভাইয়ের রান্নাটা করে নেব। প্রেশার কুকারে সমস্ত খাবারগুলো খুব ভালো মতো এবার সেদ্ধ হয়েছে, নামিয়ে নেব এটাকে। এবারে এই খাবারটা আমি চামচ দিয়েই খুব ভালো করে ম্যাশ করে নেব। এইভাবে হাতা দিয়ে চাপ দিলেই কিন্তু সমস্ত খাবারটা খুব ভালো মতো একদম নরম হয়ে যাবে, আর ওকে খাওয়াতেও আমার সুবিধে হবে। এটা অনেকেই মিক্সারে দিয়ে দেন, কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে খাওয়ানো অভ্যেসটা করব না, প্রথম থেকেই এইভাবেই খাওয়াবো। এইভাবে পুরো খাবারটা আমরা ম্যাশ করে নিয়েছি। আমার সোনা দিদিভাইয়ের খাবার একদম রেডি। আগামী দিন আবার আমি কি খাওয়াবো আমার দিদিভাইকে সেটা নিয়ে হাজির হয়ে যাব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।